ডোনা গাঙ্গুলির নতুন চমক। 22শে জানুয়ারি শহর কলকাতার রবীন্দ্র সদনে দীক্ষা মঞ্জুরি এবং দক্ষিণায়ন ইউকের যৌথ প্রয়াসে রবীন্দ্রনাথের তাসের দেশ পরিবেশিত হয়েছিল। আনন্দ গুপ্ত সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন, অন্যদিকে ডোনা গাঙ্গুলি নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন। চমক ছিল এই প্রথম পুরুষ চরিত্রে মঞ্চে এসেছিলেন ডোনা গাঙ্গুলি। তাসের দেশের রাজপুত্রের ভূমিকায় দেখা গেছিল ডোনা গাঙ্গুলিকে। এর আগে কোনোদিনও কোনো পুরুষ চরিত্রে অভিনয় করেননি ডোনা। অন্যদিকে সওদাগর পুত্রের ভূমিকায় ছিলেন রঘুনাথ দাস। ভারতীয় বিদ্যা ভবনের উদ্যোগে রবীন্দ্র সদনের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের প্রাক্কালে তাকেই উৎসর্গকৃত নাটক মঞ্চস্থ হয়েছিল। জোর কদমে চলছিল মহড়া। এর আগে রবীন্দ্রনাথের মায়ার খেলা, রবীন্দ্রনাথের মৃত্যু চেতনার গান নিয়ে মৃত্যু আঘাতে লাগে প্রাণে পরিবেশিত হয়েছিল দীক্ষা মঞ্জুরি এবং দক্ষিণায়ন ইউকের যৌথ প্রয়াসে। ডোনা গাঙ্গুলি জানিয়েছিলেন তাসের দেশ এই প্রথমবার করলেন, আর এই প্রথম কোন পুরুষ চরিত্রে মঞ্চে আসা রাজপুত্রের ভূমিকায়। অন্যদিকে আনন্দ গুপ্ত বলেছিলেন এবার সব মিলিয়ে অনেক বড় দল ছিল। তাসের দেশে চরিত্র অনেকগুলো, গানের দলেও অনেকে ছিলেন। আশা করছি সবারই প্রযোজনা ভালো লেগেছে। তাসের দেশ আজকের জন্য ভেরি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমরা জানি এটা রবীন্দ্রনাথ নেতাজির উদ্দেশ্যেই লিখেছিল, আর আজকে ইজ দ্য ইভ বিফোর নেতাজি's বার্থডে, সো আই থিঙ্ক ইটস ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। আর এটা আমাকে ভারতীয় বিদ্যাভবন অনেক দিন আগে বলেছিল, তো আমরা ভাবছি করব, বাট দেন নিউ প্রোডাকশন অফ তাসের দেশ কেম আপ ইয়েস্টারডে, দক্ষিণীর জন্য করেছি। তো আজকে উই আর ডুইং তাসের দেশ, অ্যান্ড আই থিঙ্ক দ্য টাইমিং ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এটা নেতাজির উদ্দেশ্যেই রবীন্দ্রনাথ লিখেছিল। ইউনাইটেড কিংডম লন্ডনের কর্ণধার আমার বোনেরই মতন, আমার বোনের চেয়ে বেশি, শ্রীমতী ডোনা গাঙ্গুলির সাথে দীক্ষা মঞ্জুরির সাথে আমাদের যৌথ নিবেদন তাসের দেশ। কালকে 23শে জানুয়ারি, তার প্রাক্কালে আজ 22শে জানুয়ারি এটি রবীন্দ্র সদনে করতে পেরে আমরা খুবই আনন্দিত, কারণ রবীন্দ্রনাথ এটি নেতাজি সুভাষচন্দ্র বোসকে উৎসর্গ করেছিলেন। এর ড্রামা ডিরেকশন এবং মিউজিক ডিরেকশন আমি করেছি, আর পুরো নৃত্য পরিচালনা এবং পরিকল্পনা এবং পুরো প্রেজেন্টেশনটা শ্রীমতী ডোনা গাঙ্গুলির। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।